রায়গঞ্জে রাষ্ট্ররক্ষা পদযাত্রার আয়োজন করল রাষ্ট্রবাদী সুরক্ষা মঞ্চ। সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়, দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির আন্দোলনের নামে দেশবিরোধী কার্যকলাপ, অরাজকতা, হিন্দু ধর্ম ও দেবদেবীর অবমাননা এবং দেশবিরোধী স্লোগান তুলে জাতীয় ঐক্যকে আঘাত করা হয়েছে। সেই অভিযোগের প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়। বৃহস্পতিবার রায়গঞ্জের সুদর্শন সারদা শিশুতীর্থ প্রাঙ্গণ থেকে একটি পদযাত্রা শুরু হয়। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে মিছিলটি ঘড়ি মোড়ে পৌঁছায়। সেখানে আয়োজিত সমাবেশে সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা শিক্ষা রক্ষা, দেশ রক্ষা, সমাজ রক্ষা এই মূল মন্ত্রকে সামনে রেখে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তাদের অভিযোগ, সিজেপির আন্দোলনের আড়ালে দেশবিরোধী কার্যকলাপ, সাংবাদিক নিগ্রহ এবং সামাজিক অস্থিরতা সৃষ্টির চেষ্টা হয়েছে। তবে এই অভিযোগগুলির স্বাধীনভাবে সত্যতা যাচাই করা যায়নি। সভায় আরও দাবি করা হয়, দেশের স্বার্থ বিরোধী শক্তির বিরুদ্ধে সাধারণ মানুষকে সতর্ক থাকতে হবে এবং জাতীয় ঐক্য ও সংহতি রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। কিছু বহিরাগত শক্তির মদতে দেশবিরোধী মানসিকতা ছড়ানোর চেষ্টা চলছে বলেও বক্তারা অভিযোগ করেন। পাশাপাশি এই ধরনের ঘটনার বিরুদ্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি জানানো হয়। এদিন কি বক্তব্য উঠে এসেছে শুনুন। আজকের এই মিছিল ভারতবর্ষের অখণ্ডতা রক্ষা করার জন্য, ভারত মাতার সম্মান রক্ষা করার জন্য আমরা সবাই সমবেত হয়েছি ভারত মায়ের সন্তান হিসেবে। যেভাবে ডিপ স্টেটের চক্রান্তে এই আমরা কিছুদিন আগে দেখলাম দিল্লিতে এবং তার পরবর্তীতে কলকাতায় যেভাবে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করা হয়েছে, একদম নোটেড ক্রিমিনাল, মানে ডিপ স্টেটের যারা ক্রিমিনাল, যারা তাদেরকে হিস্ট্রি শিটার যাদেরকে বলা হয়, সেই ক্রিমিনাল থেকে নিয়ে এসে অত্যন্ত নগ্ন ভাষায়, অশ্লীল কুৎসিত ভাষায় আক্রমণ করা হয়েছে আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, আক্রমণ করা হয়েছে সংবাদ মাধ্যমকে, নৃশংসভাবে আক্রমণ করা হয়েছে পুলিশ অফিসারদের, এবং সর্বোপরি এই যে কুৎসিত বিভৎসা আন্দোলন হতে পারে, ছাত্রদের আন্দোলনের নামে ছাত্রদের সঙ্গে মিশে গিয়ে যে দুষ্কৃতকারীরা আন্দোলনের দখল নিয়েছিল, এই নিয়ে আজকে আর কারো কোনো সন্দেহ নেই। এইরকম যাতে ভবিষ্যতে না ঘটে তার একটা আমরা চেতাবনী দিয়ে রাখলাম সেই সব মানুষদের, মানুষ নয় তারা ভারত মাতার কলঙ্ক, আমি বলবো সেই সব ভারত মায়ের কলঙ্কদের, তারা যদি ভবিষ্যতে এই কাজ করতে চায় তাহলে ভারতবর্ষের জাগ্রত জনতা, সীমান্তে আমাদের প্রহরা দেয় আমাদের অধন্য সৈনিকেরা, কিন্তু দেশের ভেতরে গণতন্ত্রকে রক্ষা করার, ভারতবর্ষের উন্নতিকে এবং ভারতবর্ষের গণতান্ত্রিক মূল্যবোধকে রক্ষা করার দায়িত্ব আমাদের যে নাগরিকদের। সেই নাগরিক কর্তব্য পালন থেকে আমরা বিচ্যুত হব না। আমরা ভারত মায়ের সন্তান হিসাবে এখানে একটা মঞ্চ করে এর প্রতিবাদ করেছি, এবং আজকে অত্যন্ত স্বতঃস্ফূর্ত ভাবে আপনারা দেখেছেন যেভাবে মায়েরা এগিয়ে এসেছেন, যেটা সব থেকে উল্লেখযোগ্য ব্যাপার। মাতৃশক্তি, যুব শক্তি, ছাত্র শক্তি, সমস্ত শক্তি এবং শ্রমিক, শিক্ষক, সমস্ত মহল থেকে এখানে দেখা গেছে যে এই জাগরণে সবাই এগিয়ে এসেছেন। আজকে আমাদের কর্মসূচি শুরু হয়েছিল, আমাদের কর্মসূচি 5টা থেকে শুরু হয়েছিল। কত হাজার মানুষজন অংশ করেছে? আমাদের যেটা মনে হচ্ছে আনুমানিক 10,000-এর কাছাকাছি মানুষ হয়েছিল, এটা তরুণরা বলতে পারবে। আজকে শুধু আমাদের রায়গঞ্জ নয়, পুরো উত্তরবঙ্গে জুড়ে একই সময়ে পুরো উত্তরবঙ্গের সমস্ত জেলা কেন্দ্র এবং সাব ডিভিশন কেন্দ্রে আমরা এই রাষ্ট্র সুরক্ষা মঞ্চ, কোথাও শিক্ষক এবং ছাত্র সুরক্ষা মঞ্চের নাম দিয়ে এই ককরোচ জনতাবাদীর আড়ালে যেসব কমিউনিস্টরা আমাদের রাষ্ট্র সম্পত্তি ধ্বংস করেছে, তারা শিক্ষার নামে যেভাবে আমাদের হিন্দু দেবদেবীদের গালিগালাজ করেছে, তারই প্রতিবাদে আমাদের এই জনজাগরণ, আমাদের এই মাতৃশক্তি, ছাত্র শক্তি এবং আমাদের যে সমস্ত নাগরিকবৃন্দ আমাদের সহযোগিতা করেছে। আমরা এরপরে যদি কোনোদিন এই ককরোচ জনতা পার্টির নাম দিয়ে কোনো কমিউনিস্টরা আমাদের কোনো দেবদেবীর উপরে আঘাত আনে, আমরা সংগঠিত হয়ে ওদেরকে পিষে মারবো। আপনাদের মাধ্যম দিয়ে সমস্ত পশ্চিমবঙ্গ না ভারতবর্ষের কাছে, এই কমিউনিস্টদের কাছে এটা আমাদের বার্তা। সৌমিত্র দে, হিন্দু জাগরণ মঞ্চ, প্রান্ত সংস্থা। শুভজিৎ দাস, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, উত্তর দিনাজপুর জেলা সংযোজকের দায়িত্বে। আমরাও এই বিষয়ে হতবাক। যারা নিট পরীক্ষার্থীরা আন্দোলনে নেমেছিল, তারা কিছুদিন পর জানতে পারে তাদের আন্দোলন হাইজ্যাক হয়ে গেছে। তো হাইজ্যাক কারা করেছে? কমিউনিস্ট থেকে শুরু করে এআইডিএসও তারাই হাইজ্যাক করেছে, এবং দেশ বিরোধী স্লোগান আপনারা শুনতে পেয়েছেন।
যেখানে আজাদি আজাদি স্লোগান লাগে এবং যেখানে বলে যে আল্লাহ তেরা নাম রাহেগা, তো সেখানে কিসের নিটের আন্দোলন? তারপরে দেখি যে চার্চের ফাদাররাও বলে সেই নিটের আন্দোলনে চলে গেছে। তো চার্চের ফাদাররাও বা কেন যাবে সেই নিটের আন্দোলনে? ছাত্রছাত্রীরা ওখানে নাই, বাকি সব সংগঠনের লোক সেখানে আছে। তো এই জন্য একটা পথভ্রষ্ট হয়ে গেছে সেই আন্দোলন এবং দেশ বিরোধী কাজকর্মের সাথে তারা লিপ্ত হয়ে যাচ্ছে। তো তারই বিপক্ষে যেন দেশের তারা ক্ষতি না করে এবং ছাত্র সমাজ যেন সঠিক দিশা খুঁজে পায়, এই জন্য আমরা আজকে যারা রাষ্ট্রবাদী জেনজি আছে তাদের তাদের সাথে নিয়ে আজকে একটা সমাবেশ আমরা র্যালি করেছি। কিছুদিন আগে একটা বিল আনতে চলেছিল কেন্দ্র সরকার যে পরীক্ষার লিক যদি প্রশ্ন যদি লিক হয়ে যায় তো এরকম একটা জরিমানারও ব্যবস্থা ছিল, কিন্তু বিরোধী দলনেতারা তা পাশ করতে দেয়নি। তো তাদেরও কিছু এখানে স্বার্থসিদ্ধি আছে, যে আপনারা দেখলেন যে পাঞ্জাবেও লিক হয়েছে, তার বিরুদ্ধে কেউ বলছে না, শুধু দেশকে টার্গেট করার জন্য বিভিন্ন মৌলবাদী সংগঠনরা এই কাজকর্ম করছে। কলকাতা যে আন্দোলন হয়েছে তার মধ্যে দেখা গেছে প্রথম সারিতে যারা ছিল তারা ছাত্রই। দেখুন, এটা তো আপনারা সংবাদ মাধ্যমেই দেখিয়েছেন এবং সাংবাদিকরা সেক্ষেত্রে অনেক রকম হেনস্থার শিকার হয়েছে। যারা ছাত্র না তারা ছাত্র আন্দোলন করতে গেছে, এই বিষয়টা আমাদের যারা আমরা রাষ্ট্রবাদী ছাত্ররা আছি এই বিষয়টা আমরাও দেখছি, আমরাও সংবাদ মাধ্যমে দেখতে পেয়েছি যে নিটের আন্দোলনে তারা গিয়েছে বিভিন্ন ধরনের বিভিন্ন দেশদ্রোহী সংগঠনের থেকে তারা ছাত্র আন্দোলনের করতে গেছে যারা একদম ছাত্র ছিল না। তো ছাত্রদেরকে ঢাল করে দেশ বিরোধী কার্যক্রমে যারা লিপ্ত হচ্ছে এদেরকে একদম আমরা ধিক্কার জানাই। এদিনের সমাবেশে বামপন্থী দল কংগ্রেস সহ কয়েকটি বিরোধী রাজনৈতিক দলেরও সমালোচনা করেন বক্তারা। একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্র সরকারের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করা হয়। কর্মসূচিতে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। দেশ রক্ষার শপথ গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। স্বেচ্ছাসেবী সংস্থা খুলতে চান? তাহলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করুন। যে কোনো এনজিও খুলতে চাইলে এনজিও কনসালটেন্সি আপনাকে স্বেচ্ছাসেবী সংস্থার নিবন্ধন করাতে সম্পূর্ণ ডকুমেন্টেশন তৈরিতে পূর্ণাঙ্গভাবে সহায়তা করবে। সেকশন 8 কোম্পানি রেজিস্ট্রেশন, ট্রাস্ট রেজিস্ট্রেশন, সোসাইটি রেজিস্ট্রেশন, প্যান, ট্যান এবং 12A 80G সহায়তা, এনজিও দর্পণ এবং CSR সম্মতি। এখনই কল করুন 8345817300, হোয়াটসঅ্যাপ করুন 9434187666 এই নম্বরে। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে